নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম বাড়িতে পোষা দেশি মুরগির মাংস তোমাদেরকে রান্না করে দেখাবো। অসাধারণ লোভনীয় একটা রেসিপি। বাড়িতে পোষা এই মুরগির মাংসগুলো খেতে এতটা ভালো হয়, আর যদি তোমরা এই প্রসেসে রান্না করো মাংসটা এতটা নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা মুরগিকে কাটা হয়েছিল আর মাংস হয়েছে 800 গ্রাম মতো। মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এইবার প্রথম মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে কিছু মশলা অ্যাড করছি যেটা আমি আগেই বেটে রেখেছিলাম। দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। জিরের পরিমাণ একটু বেশি আছে, আদা রসুন 1 চামচ করে দিয়েছি, আর স্বাদ মতো লঙ্কা দিতে হবে। যে যেমন ঝাল খাবে সেই হিসাবেই লঙ্কাটা দিতে হবে। এখানে প্রায় 2 চামচ মতো লঙ্কা বাটা আছে, আর শুকনো লঙ্কা বাটাই দেওয়া হয়েছে। তোমরা চাইলে কাঁচা আর শুকনো দুটোই অ্যাড করে দিতে পারো। শুধু শুকনো লঙ্কা বাটা দিলে কি হয়, কালারটা ভালো আসে, যেহেতু অন্য কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার বা গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে না। এইবার হাত দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখানে আস্তে আস্তে টাইম ধরে মাংসটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। আজ পুরো কাঠের আগুনে রান্না হবে। কাঠের আগুনে রান্নার স্বাদই আলাদা, সেটা আমরা সবাই জানি। তো দেখতেই পারছো তেল কিন্তু দিয়ে বেশ গরম হওয়ার পরে আলু ছেড়ে দেওয়া হয়েছে। এখানে 3-4টে আলুকে কেটে নেওয়া হয়েছে। এবার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে আসছে এবং তুলে নেওয়া হয়েছে। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই কড়াইতেই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে সেই টাইমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। শুকনো লঙ্কাগুলো চিড়ে দিতে হবে। এইবার ভেজে নেব বেশ ভালো করে। যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই টাইমে 1/2 চামচ গোটা জিরে অ্যাড করছি। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ছোট করে কেটে রেখেছিলাম আগেই আমি। এইবার একটু টাইম ধরে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তোমাদেরকে কিছুটা সময় পরে দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। সেই টাইমে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর কিছুটা লঙ্কা বাটা। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই খুন্তির সাহায্যে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটাকে একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে, বেশ ভালো কষানো হয়েছে, সেই টাইমে অ্যাড করব ম্যারিনেট করা মাংসটা। মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, মাংসটাও অ্যাড করে দিলাম। মাংসটা মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম ধরে মাংসটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, যাতে মাংসের মধ্যে কোনো তেল বা জলের ভাব থাকলে সেটাই বেরিয়ে আসবে। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট পর ঢাকনি তুলে নেব। তো দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছেড়েছে। বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে 2-3 বার এভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো মাংসটা কিন্তু প্রায় কষানোর দিকে। এই টাইমে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুটাও, যাতে আলুটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু দেওয়ার পর আরও 1 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে মাংসটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে যদি কষানো না হয় মাংসটা একদম টেস্ট লাগবে না। যখন দেখবে মাংস থেকে তেল ছেড়ে আসছে আর মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছ একদম চেঞ্জ হয়ে যায়, তো সেই টাইমেই বুঝবে যে বেশ ভালো কষানো হয়েছে। ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এই টাইমে জলটাও অ্যাড করে দেব। এখানে জলের পরিমাণ একটু বেশিই দেব, যেহেতু দেশি মুরগির মাংস আরও বেশি নরম হলে খেতেও ভালো হবে। ঢেকে ঢেকে জ্বালাবো আর পরিমাণে একটু বেশি জল দেব। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বেশ খানিকটাই দিয়েছি, মাংসগুলো একদম ডুবে গেছে, জাল উঠে গেছে। আর ঢাকনি দিয়েও ঢেকে দিলাম। পুরো রান্নাটা আমি ঢেকে ঢেকেই করব। তোমাদেরকে কিছু সময় পর আমি দেখাবো। এইভাবে 2 থেকে 3 বার ঢাকনি তুলে তুলে আমি মাংসটাকে নেড়ে দিয়েছি। তোমাদেরকে আমি কিছু সময় পর দেখাচ্ছি
দেখতেই পারবে মাংসের ঝোলটা এখন কিন্তু অনেকটা কমে গেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে। যেহেতু পুরো রান্নাটা আমি ঢেকেই করেছি তাই মাংসটা কিন্তু খুব সফট হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এবার ফোড়নের জন্য গামলায় মাংসটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর 1 চিমটি গোটা জিরে। ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম আর এর মধ্যেই কিছুটা ধনেপাতা কিন্তু দেয়া হয়েছে। যখন গামলায় নামানো হয় গামলায় ধনেপাতা ছিল, তোমরা আশা করি দেখেছো। আর আলুগুলোও কিন্তু পারফেক্টভাবে গলে গেছে। মাংস আমাদের পুরোপুরি রেডি, নামিয়ে নেব। এতটা লোভনীয় হয়েছিল না, বলার মতো নয়। খেতেও ভীষণ টেস্টি আর মাংসটা এতটা সফট হয়েছিল, তার থেকে সহজেই মাংসটা উঠে আসছিল। দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয়। দেখে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমনি। তো বন্ধুরা, এইরকম ধোয়া ওঠা মাংস আর গরম গরম ভাত কেমন লাগবে বলো? রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই।